প্রিয় কারারক্ষী, মহিলা কারারক্ষী ভাই ও বোনেরা, আজকে আবারও বিগত সালের প্রশ্ন ও সমাধানগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। তার আগে একটি ছোট্ট কথা শেয়ার করি। আপনি যদি কারা অধিদপ্তর অর্থাৎ কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে খুব গুরুত্বপূর্ণ চূড়ান্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে। বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ লিখিত পরীক্ষার জন্য। আপনাদের এই চূড়ান্ত সাজেশনটি যথেষ্ট। চূড়ান্ত সাজেশনের সাথে এক সেট প্রশ্ন প্যাটার্ন পাবেন। এই দুটি সাজেশন ফলো করলে আপনারা শতভাগ কমন পাবেন। তাই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত সাজেশনটি আমার প্রয়োজন। সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন এবং সাজেশনের মূল্য 50 টাকা। 50 টাকা বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি করে লাস্টের 2 ডিজিট অথবা স্ক্রিনশট পাঠালে সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। এখন মূল কথায় চলে আসছি। দেখেন, আমরা এখন বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। প্রথমে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে কখন পালিত হয়? 21শে ফেব্রুয়ারি 2000 সাল থেকে। 21শে ফেব্রুয়ারি 2000 সাল থেকে। দেখেন, এই প্রশ্নগুলো কিন্তু প্রতিনিয়ত অনেক চাকরি পরীক্ষা আসতেছে। তারপরে রয়েছে জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জেল হত্যা দিবস কবে? 3রা নভেম্বর। জাতীয় সংসদের স্থপতিকে? লুই আইকান। এগুলা অনেক চাকরি পরীক্ষা এসেছে। যে কারারক্ষীতে এসেছে তেমনটা না, অনেক চাকরি পরীক্ষা প্রতিনিয়ত আসতেছে। তারপরে রয়েছে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি? 50টি। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। তারপরে 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? 1024 গিগাবাইট। বিদ্রোহী কবিতা কবে প্রকাশ পায়? 1922 সালে। শেষের কবিতা কী ধরনের রচনা? উপন্যাস। তারপরে রয়েছে বাংলাদেশের সাথে কয়টি জেলার সীমান্ত রয়েছে? 2টি। তারপর রয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিব। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এগুলো খুব গুরুত্বপূর্ণ। 10:6। কোন দেশের দ্বিতীয় ভাষা বাংলা? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিয়েরা লিওন। সিয়েরা লিওন। সবুজ গ্রহ বলা হয় কোনটিকে? ইউরেনাসকে। তারপরে দেখেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। তারপরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি? হবিগঞ্জ জেলার বানিয়াচং। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ নদীর তীরে। তারপরে রয়েছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। এই প্রশ্নটা যে কত চাকরির পরীক্ষায় এসেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? শেখ মুজিবুর রহমান। কান্তজির মন্দির কোন জেলা অবস্থিত? কান্তজির মন্দির দিনাজপুর জেলা অবস্থিত। তারপরে রয়েছে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায় বা কোনটি? মহেশখালী। মিয়ানমারের রাজধানীর নাম কি? নাইপিদো। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো। বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙ্গামাটি। এই প্রশ্নটি অনেক চাকরি পরীক্ষা এসেছে, অনেক, হয়তো আপনাদের পরীক্ষা আসতে পারে। FBI এর পুনরূপ কি? তারপরে রয়েছে বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বনলতা সেন কাব্যগ্রন্থ রচয়িতা কে? জীবনানন্দ দাশ। রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? মুনীর চৌধুরী। তারপরে রয়েছে আমার দেখা নয়া চীন গ্রন্থটির রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দেখা নয়া চীন গ্রন্থটির রচয়িতা কে? এটা হয়তো আসতে পারে এবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খোয়াবনামা গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। খোয়াবনামা গ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি কিন্তু অনেকগুলো মডেল টেস্ট আকারে দিয়েছি, যারা দেখেননি তারা বাকি মডেল টেস্টগুলো দেখে আসুন, অনেক ভালো লাগবে এবং কি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ।